আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো। এখন ঠিক বিকাল 5:30 বাজে, ঘুম থেকে উঠেছি। আমি আমার ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। তো ঘুম থেকে উঠে আমি এখন ছাদে বসে রয়েছি। রোজই বসে থাকি, আমার ভালো লাগে। এখন বিকেলে ছাদে প্রচুর হাওয়া দেয়, তো ভীষণ ভালো লাগে। ঘরের ফ্যানের হাওয়ার থেকেও আরামদায়ক মনে হয়। আর রিশান ওর দাদিমার সাথে একটু বাইরের দিকে বেরিয়েছে, মানে ও বাইরের দিকেই আছে, ওর দাদিমার সাথে আছে। আমি একা একা ছাদে বসে হাওয়া খাচ্ছি। তো সন্ধে হয়ে গেছে, রিশান বাড়িতে চলে এসেছে। ওকে আমি হাত পা মুখ ধুইয়ে দিয়ে ওর সাথে একটু খেলা করছি, মজা করছি। আমার খুব ভালো লাগে ওকে হাসাতে, তাই ওকে হাসানোর চেষ্টা করছি এভাবে। আর ও হেসে যাচ্ছে, ওর সাথে বেশি মানে মজা করছি। তারপরে আমি ওর সাথে এরকম করার পরে আমি ওর জন্য খাবার তৈরি করেছি। খাবার তৈরি করব, দুধ গরম করব আজকে। ওকে যেহেতু এখন আমি গরুর দুধটা খাওয়াই, তো আমি ওকে সকালে 30 ml আর সন্ধেবেলায় 30 ml করে দিই। চেষ্টা করি যাতে মানে ওর ওটা হ্যাবিট হয়ে যায়, অভ্যাস হয়ে যায়, যাতে না কোনো পেটের সমস্যা হয়। তো আমি এখন দুধ গরম করতে চলে এসেছি। তার সাথে আমি একেবারে চাও করে নেব, বেশি করে দুধ নিয়ে নিয়েছি। চাটা করা আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে শেখা বললেই চলে। মানে উনি মুখে মুখেই বলে দিয়েছে কিভাবে করতে হয়, কারণ আমার হাতের প্রথম দিনের চা উনি খায়নি, ফেলে দিয়েছিল। তো তারপরে আমি চলে এসেছি, কিছু জামা কাপড় ছিল সেগুলো আমি ভাঁজ করব। আর রিশানের হাতে কয়েকটা বই দিয়ে রেখেছিলাম যাতে ও না দুষ্টুমি করে, কিন্তু ও এত জ্বালাতন করছিল, আমার জামা কাপড়গুলো ভালো করে ভাঁজ করতেই দিচ্ছিল না, উল্টে ফেলে দিচ্ছিল। আর ও বইয়ের কাগজ খাচ্ছিল। তো বেশ খানিকক্ষণ এরকম করার পরে ও আমার কোলে আসার জন্য বায়না করে, আর ক্রমাগতই বইয়ের কাগজ খেয়েই যাচ্ছিল। ওর জন্য কয়েকটা বই এনে দিয়েছিল, প্রায় 5-6টা মতন। ও তার মধ্যে 3টে বই অলরেডি ছিঁড়ে ফেলেছে, তাই জন্য আমি ওকে আর ভালো বইগুলো দিই না, ওকে ওই ছেঁড়া বইগুলোই হাতে ধরিয়ে দিই, যাতে ভালো বইগুলো থাকে। ও আর একটু বড় হলে মানে একটু যখন বুঝতে শিখবে তখন ও ওইগুলো মানে পড়তে পারে। তারপরে ও দুষ্টুমি করছিল। তো গুড মর্নিং, এখন সকাল হয়ে গেছে। আমি আমি আবারও এখান থেকে শুরু করছি। সকালে আমি আজকে লেট করে ঘুম থেকে উঠেছি, তার কারণ আজকে সকালে তেমন কিছু কাজ ছিল না। রিশানের জন্য একটু খাবার করেছিলাম, দুধ দিয়ে হোমমেড স্যারিলাক, তার সাথে একটু মরিচ ছাতু করে নিয়ে আমি জামা কাপড় তো সকালের বাসন মেজে আমি ছাদে উঠে এসেছিলাম, সমস্ত জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আর এই যে লেবু গাছটা দেখতে পাচ্ছ, এই লেবু গাছটা যখন মাটির আকর্ষণে ছিল তখন এতে প্রায় 60-70টা লেবু হতো, কিন্তু এখন ছাদে আসার পরে এর লেবু হয় না। এরপরে রিশানের স্নান করার কিছু মুহূর্ত দেখতে থাকো তোমরা। আজ তবে আসি, কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আসবো। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে। টাটা। উঠে পড়তে হবে। হ্যাঁ, ঢুকেছে। ওঠো, চলে এসো, চলে এসো।